আজ যাচ্ছি বিশ্ব বাংলার গেটে উঠতে মানে বিশ্ব বাংলার গেটের ওপর উঠতে। এই যে পৌঁছে গেছি বিশ্ব বাংলার গেট, তো এখানেই আজকে উঠবো। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। এই গেটের তলা দিয়ে বহুবার যাতায়াত করেছি, কিন্তু ওপরে ওঠা হয়নি সেভাবে। এই গেটের চারপাশ দিয়ে রয়েছে ছোট ছোট সবুজ ঘাসের গালিচার মতন বসবার জন্য ব্যবস্থা। অনেকে এখানে এসে বসে আছে, কেউ কেউ ফটো ভিডিও করছে। তো আমরা এবার টিকিট কেটে নেব আর তারপর উঠে পড়ব এই বিশ্ব বাংলার গেটে। টিকিট কিন্তু কাটতে হয় অনলাইনে কি করে কাটবেন সেটা দেখানোর জন্য কিন্তু গাইড রয়েছে, তারা কিন্তু হেল্প করে দেন। জেনে রাখা ভালো, যারা সকালের দিকে আসবেন তাদের কিন্তু টিকিট ভাড়া 500 টাকা করে পড়বে। তার কারণ সেখানে কিন্তু লাঞ্চের ব্যবস্থা রয়েছে। আর যারা বিকেলবেলার দিকে আসবেন, মানে বিকেল 5টা থেকে 6টার মধ্যে, তাদের কিন্তু রয়েছে ব্যবস্থা মাত্র 100 টাকা। সেখানে কিন্তু লাঞ্চ ডিনারের কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র এন্ট্রি ফি লাগে 100 টাকা। এবারে টাইমটা ভালো করে বলে দিই। সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত রয়েছে লাঞ্চ টাইম। টিকিট মূল্য 500 টাকা। তারপর একটু বিরতি। 5টা থেকে আবার সন্ধ্যে 7টা পর্যন্ত রয়েছে 100 টাকা টিকিট মূল্য। ওই দেখা যাচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু লাঞ্চ ডিনারের টিকিট কেটে নিতে হয়। এবার বলি, ডিনারের টাইম কিন্তু সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত। তারপরে নেমে আসতে হয়। আর এখানে 100 জনের বেশি কিন্তু করে ওঠানো হয় না। 100 জন যাবেন, 1 ঘন্টার মতন সময় কাটাবেন, তারপরে আবার নেমে আসবেন, তারপরে আবার 100 জনকে কিন্তু ওপরে ওঠানো হয়। আমরা উঠে গেছি লিফট রয়েছে, লিফট করে একেবারে উঠে পড়তে হয়। আর এর উচ্চতা কিন্তু 10 তলা। 10 তলা বিল্ডিংয়ের যতটা হাইট থাকে ঠিক ততটাই কিন্তু এর উচ্চতা। যত উপরে উঠছি চারপাশটা খুব সুন্দর লাগছে দেখতে। আশপাশের ভিউটা বেশ ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন। চারপাশের বিল্ডিংগুলো দূরে দেখা যাচ্ছে। এবার বিশ্ব বাংলার যে গেটটা রয়েছে তার উপরে যে সার্কেল মতন আছে সেটাই এবার ঘুরে ঘুরে দেখব। তো এখানে রয়েছে সেলফি জোন, সেখানে একটু সেলফিও তুলে নিলাম। তারপর এই হলো চারপাশটা। এখান থেকে রাস্তাটা খুব সুন্দর লাগছে দেখতে। রাজা রামমোহন রায়েরও এখানে একটা স্টিকারের মতন রয়েছে। ঠাকুরের ছবি রয়েছে, নেতাজির ছবি রয়েছে। পুরো রাস্তাটা সোজা চলে গেছে, দেখা যাচ্ছে। সবাই ফটো তুলছে। এখানে দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরও একটা স্টিকার লাগানো। হালকা মৃদু কিন্তু একটু দেখছি দুলছে, সামান্য একটু দুলছে, বোঝা খুবই অসুবিধে, কিন্তু যদি খেয়াল করা যায় তাহলে দেখা যায় যে হালকা একটু দোলুন মতন কিন্তু ভাব রয়েছে। তার কারণ এটা পুরোটাই ফাইবার গ্লাস দিয়ে। বিশ্ব বাংলার একেবারে ওপরে উঠে আছি আমরা, খুব সুন্দর। চারপাশটা এখানে সোফা রয়েছে বসবার জন্য। চলো ঘুরে ঘুরে ভালো করে দেখে নিই। এখানে পায়ে হেঁটার গেট রয়েছে, কিন্তু এটা বন্ধ রয়েছে। এখান থেকে ওঠার ব্যবস্থা নেই, লিফট করেই কিন্তু উঠতে হয়। বাহ, এখানে সব ফিল্ম স্টারদের রয়েছে। উত্তম কুমার,
সত্যজিৎ রায়, সুচিত্রা সেন, অশোক কুমার সবার রয়েছে। আর এখানে কিন্তু বসবার জন্য সোফাও রয়েছে। প্রত্যেকে রাস্তাটা খুব সুন্দর লাগছে দেখতে, বিশেষ করে রাতের দিকে আলো জ্বলছে, খুব সুন্দর দেখতে লাগছে। নিচে ট্রাফিক হয়ে রয়েছে, এই যে বসে রয়েছে কর্তামশাই। এখানে কিন্তু রাহুল দেব বর্মন, কিশোর কুমার, তারপরে এনারও রয়েছে, এনার নামটা ঠিক মনে পড়ছে না। আচ্ছা, বর বউয়ের এখানে স্টিকারও রয়েছে। বিশ্ব বাংলা লেখা থাকে বাইরের দিক থেকে, যেটা সেটা এখানে দেখা যাচ্ছে। প্রচুর লোক এসেছে, 100 জনের বেশি কিন্তু এখানে অ্যালাউ করে না। 100 জন উপরে উঠবে, আবার নিচে নেমে যাবে, তারপরে আবার 100 জন কিন্তু এখানে উঠতে পারবে। পাশেই রয়েছে কফি শপ। এখানে কফি খেতে গেলে কিন্তু অনলাইনে কুপন কাটতে হবে, তারপরে কফি পাওয়া যাবে। আর কফির মূল্য 1 কাপ 100 টাকা। চারপাশটা এরকম টেবিল চেয়ার দিয়ে সাজানো। রাতে বা দুপুরের লাঞ্চের ডিনার যারা করবে তারা এখানে বসে বসে কিন্তু ডিনার লাঞ্চ করা যেতে পারে। বলে রাখি, বড় ব্যাগ বা যারা লাগেজপত্র নিয়ে আসবে তাদের জন্য কিন্তু নিচেই রয়েছে ব্যাগ আর লাগেজ রাখবার ব্যবস্থা। অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে এখানে কি খাবার এনে খাওয়া যেতে পারে? না, এখানে কোনো বাইরের খাবার অ্যালাউ করা হয় না। একমাত্র ছোট ব্যাগ তারাই নিয়ে ঢুকতে পারবে এখানে। এখন দেখতে পাচ্ছি সন্ধে হয়ে গেছে, এই হলো গোধূলি। অপূর্ব সুন্দর দৃশ্য। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এখানে গান একটা লেখা রয়েছে, সেটা পড়ছিলাম। তার পাশেই রয়েছে বিদেশ থেকে পাওয়া তার কিছু উপহার, সার্টিফিকেট। তো সেগুলো দেখছিলাম, ঘুরে ঘুরে সেগুলো দিয়েও কিন্তু সাজানো রয়েছে। বিশ্বের দরবারে তার যে খ্যাতি আছে সেটাও কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন। এক পাশে রয়েছে গ্লাস বডি পুরোটা, আর তার অপোজিটেই রয়েছে কলকাতার নানা রকম ঋষিমুনিদের স্টিকার লাগানো। ম্যাপটা রয়েছে, বিশ্ববাংলা ফায়ার এক্সিট কোথায়, আমি কোথায় দাঁড়িয়ে আছি, পুরো সম্পূর্ণ একটা ম্যাপ রয়েছে। এখানে ভেন্টিলেশনের ব্যবস্থাও রয়েছে। মাইকের অ্যানাউন্সমেন্টের সব রয়েছে ব্যবস্থা, কিন্তু গানের ব্যবস্থা থাকলে ভালো হতো। এখানে তাপমাত্রা মাপার গাঙ্গেরও ছবি রয়েছে। দেখতে দেখতে 45 মিনিট টাইম কিন্তু কেটে গেল। কিছুক্ষণের মধ্যেই বাজিয়ে দেওয়া হলো অ্যালার্ম, আর আমরা তৈরি হয়ে নিচে লিফটের দিকে এগোতে লাগলাম। এরপরে বাড়ি ফিরে আসলাম। আর কি, সময় কেটে গেল 1 ঘন্টাও। এরপরে দেখলাম সেই দৃশ্য যেটা সব সময় এখান দিয়ে যাতায়াতের ওপরে দিকে তাকিয়ে দেখতাম কবে এখানে উঠব। দেখতে কিন্তু নিচ থেকে বেশ ভালোই লাগে। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ সবাইকে।